হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমরা সবাই জানো যে আমাদের WBCS 2023 এর প্রিলিমিনারি এক্সাম ছিল। এই নিয়ে তোমাদের মধ্যে অনেক আগ্রহ, অনেক কৌতূহল। পরীক্ষা কেমন হয়েছে, কেমন দিয়েছো, কী প্রবাবল উত্তর হতে পারে, কেমন কতটা আমাদের কাট অফ যেতে পারে, বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল প্রশ্নও আছে, সেগুলোর কীরকম কী উত্তর হতে পারে। আজকে এই সব নিয়ে আমরা ডিসকাশন করব। আমি মনোজিৎ, আমি তোমাদের সাথে এই WBCS এর জার্নিতে আছি। আমি WBCS 2020-তে দ্বিতীয় স্থান অধিকার করি এবং তারপরে তোমাদের মধ্যে এই WBCS প্রিপারেশন এবং ইত্যাদির মধ্যে জড়িত। আজকে আমরা যেই ওয়েব প্ল্যাটফর্ম থেকে আমাদের এই শোটা করছি সেটা আমাদের অ্যাপটি প্লাস। তোমরা জানো এটা অতি প্রসিদ্ধ একটা নাম WBCS এবং এই বিভিন্ন সিভিল সার্ভিসেস প্রিপারেশন নেওয়াতে, এবং এরা বিভিন্নভাবে স্টুডেন্টদের হেল্প করে থাকে প্রিপারেশন পর্যায়ে। তাহলে এবার আমরা শুরু করব আমাদের কোয়েশ্চেন ডিসকাশন অ্যান্ড আনসার্স। আচ্ছা, তাহলে এবার প্রথমে আমরা ইংলিশের কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করে নিই, তারপরে যেরকম কোয়েশ্চেন আসবে আমরা সেগুলো ডিসকাস করব। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সিলারি ভার্ব? তার মধ্যে চারটে অপশন, লুক, ক্যান, টেক, ডু। এবার তোমরা সবাই জানো যে অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো মানে হয় না, কিন্তু অক্সিলারি ভার্ব যখন একটা ভার্বের সাথে বসে তার টেন্স ডিটারমাইন করে, তার বিভিন্ন ভাব ইত্যাদি ডিটারমাইন, মানে ইটস অ্যান হেল্পিং ভার্ব। তো সেখানে এই যে অপশানগুলো আছে তার মধ্যে যদি বি আর ডি অপশানটা তোমরা দেখো, সেটা হচ্ছে ক্যান অ্যান্ড ডু, তাহলে তোমরা বুঝতে পারবে এই দুটোই অক্সিলারি ভার্ব। এবার আমরা জানি যে আগের বছরগুলোতেও এরকম কিছু কোয়েশ্চেন থেকে থাকে যেখানে বিভিন্ন রকমের অ্যাম্বিগিউটি বা একটা আমাদের কনফিউশন থাকে, পরে অবশ্যই পিএসসি সেগুলোকে ক্ল্যারিফাই করে। তাহলে আমার যতদূর মনে হয়েছে যে এই দুটোই ঠিক, বি অ্যান্ড ডি। তো লেট আস কিপ আওয়ার ফিঙ্গার ক্রসড, দেখা যাক। আচ্ছা, এরপরে হচ্ছে দুইতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দুটো ওয়ার্ড মার্ক করা হয়েছে দুটো সেন্টেন্সের মধ্যে, এবং বলছে এই দুটো ওয়ার্ডকে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করলে দুটোরই মানে যাতে ইনট্যাক্ট থাকে, এটা কীরকমভাবে হবে। তাহলে দুটো সেন্টেন্স আমরা পড়ে নিই। একটা নাম্বার 1, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড। আর নাম্বার 2, জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। তাহলে তোমরা জানো একটা জায়গায় কন্ট্রোল আর একটা জায়গায় হচ্ছে জাঙ্ক ফুডের ভেতরে কেমিক্যাল আছে, এই দুটোই বোঝায় এই সি অপশানের কন্টেন্ট দিয়ে। যেটা প্রথমটা সেন্টেন্সটা হবে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্টেন দ্য ক্রাউড, মানে কন্ট্রোল দ্য ক্রাউড। আর দ্বিতীয় ক্ষেত্রে হবে জাঙ্ক ফুড মে কন্টেন হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যাল, সেখানে কন্টেন। তাহলে সি উত্তর। এর পরবর্তী পর্যায়ে দেখো 3 নম্বরে, সেটা হচ্ছে হু ইজ আ সেফোলজিস্ট। এবং তোমরা জানোই এই টার্মটা শুনে থাকবে হয়তো রিসেন্টলি, কারণ আমাদের এখন এতগুলো রাজ্যে ভোট গেল এবং ভোটে প্রচুর অ্যানালিসিস, এক্সিট পোল, ওপিনিয়ন পোল, আগে পরে প্রচুর পোল, এবং সেই পোলগুলোর মধ্যে যারা ডেটা অ্যানালাইজ করেছে এবং একটা মিনিংফুল কনক্লুশনের দিকে নিয়ে যায়, তারাই হচ্ছে সেফোলজিস্ট। তাহলে আমাদের হবে হচ্ছে প্রথম অপশানটা, দ্যাট ইজ সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্ন ইন ইলেকশন, তারা হচ্ছে সেফোলজিস্ট। আচ্ছা, 4 নম্বর, হোয়াট কাইন্ড অফ পারসন ইজ ক্লেয়ারভয়েন্ট? ক্লেয়ারভয়েন্ট মানে একজন যিনি ভবিষ্যৎ দেখতে পারেন, যিনি মিস্টেক্স বা কোনো মিস্টিরিয়াস জিনিস নিয়ে চর্চা করেন। তাহলে এই চারটের মধ্যে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিসিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোনটের মধ্যে অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার ইজ দ্য আনসার, who can also be said as clairvoyant. এরপরে দেখো 3 নম্বর, আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোয়িং স্টেটমেন্ট, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। তো এতে সেটা হচ্ছে, যেহেতু এখানে ইফ ইউজ করা হয়েছে, ইফ আই কুড, তাহলে সেখানে এটার সি উত্তর, সাবজেক্টিভ মুড এর উত্তর বলে আমার মনে হয়। এটা অবশ্যই একটা তোমাদের বলে দেওয়া উচিত যে আমরা যে উত্তরগুলো আনছি তোমাদের কাছে, এগুলো এখন
মাত্রই একটা টেন্টেটিভ উত্তর। এরপরে এর মধ্যে বিভিন্ন ডিসকাশন, বিভিন্ন পার্সপেক্টিভ, পিএসসির পার্সপেক্টিভ থাকে, এছাড়াও পাবলিক ডোমেনেও অনেক ডিসকাশন হয় তোমরা জানো, তো সেখানে অনেক মডিফিকেশন হতে পারে। কিন্তু এটা আপাতত যেটা আমার ফার্স্ট লুকে যেই আনসার্সগুলো মনে হয়েছে আমি সেগুলোই তোমাদের কাছে আনছি। অবশ্যই এগুলো ডিসকাশনের জন্য তোমরা বিভিন্ন ডিসকাশন করতেই পারো এতে। আচ্ছা, এবার 6 নম্বর, fill in the blanks with correct set of words. She was not interested dash taking dash French but decided dash opt dash German instead. তার মানে এখানে প্রিপোজিশনসগুলো জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে she is not interested in taking up French but decided to opt ফর জার্মান ইনস্টেড, মানে সে ফ্রেঞ্চ নিতে ইন্টারেস্টেড নয় কিন্তু জার্মান নিতে ইন্টারেস্টেড। তো এইটা, এই প্রিপোজিশনসগুলো আমার মনে হয় ইজ আ গুড ফিট। আচ্ছা, এবার 7th, fill in the blanks with appropriate group of words. এবার দেখো যেটা fill in the gaps আছে সেটা হচ্ছে he has dash meticulous in dash the project dash rise to dash irregularities. তাহলে এটা এখানে মনে হয় সিটা হচ্ছে কারেক্ট ফিট, সেটা হচ্ছে he has not been meticulous in overseeing the project giving rise to many irregularities. এর মানে এর অর্থ হচ্ছে যে সে হয়তো যখন প্রজেক্টটা দেখছিল তখন অত খুঁটিয়ে দেখেনি, মেটিকিউলাস মানে খুঁটিয়ে দেখা, ভালো করে দেখেনি, এবং তার জন্যে গিভিং রাইজ টু ডিফারেন্ট ইরেগুলারিটিস, মানে বিভিন্ন ধরনের এখন অসঙ্গতি তার মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার 8 নম্বর, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অ্যান অ্যান্টোনিম। এটা একটু তোমাদের খেয়াল করতে হবে, হয়তো অ্যান্টোনিম অফ চাইল্ড। এবার চাইল্ডের হয়তো তোমরা অনেকজনে সিনোনিমস জানো, পড়ে গেছো, কিন্তু এখানে সমার্থক শব্দ নয়, অ্যান্টোনিমস বা বিপরীতার্থক শব্দ জিজ্ঞাসা করেছে, এই জায়গাটায় একটু খেয়াল রাখতে হবে। তো সেখানে হচ্ছে এমনি এর অর্থ হচ্ছে স্কোল্ড বা কাউকে বকা, তাহলে তার অপোজিট হবে হচ্ছে তা কাউকে প্রশংসা করা বা প্রেজ, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী অংশে হচ্ছে 9 নম্বর। 9 নম্বরে দেখবে সিলেক্ট দ্য কারেক্ট প্রোভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এখানে তোমাদের একটা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ইডিয়ামস, যেগুলো আমরা বিভিন্ন ফ্রেজাল ইডিয়ামস যেগুলো বলি, সেই জায়গাটা চাওয়া হয়েছে। তো সেখানে হি ইজ বেস্ট নট টু ডিলে, ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স, ডিলে কেন করা উচিত নয়, কারণ আ স্টিচ ইন টাইম সেভস 9। তোমরা জানো এই ফ্রেজের অর্থ হচ্ছে যদি কোনো কাজ সময় করে নেওয়া হয়, যদি ঠিক সময় আমরা ইফ আ স্টিচ ইজ ডান ইন টাইম দেন পরের আরও অনেক কাজ থেকে বাঁচা যায়। তো আ স্টিচ ইন টাইম সেভস 9। এছাড়া অন্যগুলো যেগুলো আছে যেরকম বেগার্স কান্ট বি চুজার্স, মানে যে ভিক্ষা করছে সে অবশ্যই চুজ করতে পারে না, এটা মিসফিট। আ ব্যাড ওয়ার্কার ব্লেমস হিজ টুলস, মানে খারাপ ওয়ার্কম্যান সবসময় নিজের বিভিন্ন সরঞ্জামকে দোষারোপ করে, এটাও হবে না। অল ফেয়ার্স ইন লাভ অ্যান্ড ওয়ার, এটা অবশ্যই হবে না। তো এরপরে হচ্ছে 10 নম্বর, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দি ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্সেস। তাহলে দেখো দ্য রেবেলস ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং, মানে এমন একটা ওয়ার্ড যেটা বোঝাবে কিলিং অফ দ্য কিং। তাহলে এখানে প্রপার ফিট হচ্ছে বি এর রেগিসাইড। সাইট মানে তোমরা জানো কিলিং, যেরকম হোমিসাইড মানে নিজে মরে যাওয়া। আচ্ছা, ফ্যাট্রিসাইড মানে ব্রাদারকে মারা, বা তোমার যে ফ্যাটার্নিটি বা যে জানা মানে যে ভাতৃ হত্যা। তো রেগিসাইড মানে হচ্ছে রাজাকে মারা। এটা অবশ্যই একটু ডিফিকাল্ট হলেও এটা মোটামুটি কমন, যদি তোমরা পাস্ট ইয়ার বা মক্স বা এগুলো যদি করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, এটা খুব একটা অতটাও আনকমন নয়। আচ্ছা, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস, এটা কিন্তু সমার্থক শব্দ চেয়েছে, অফ অ্যাডজাঙ্ক। অ্যাডজাঙ্কের সমার্থক শব্দ হচ্ছে অ্যাডিশনাল, ঠিক আছে, তো সেই জায়গায়। আচ্ছা, 12 নম্বর। 12 নম্বরে which of the pick out the word that is not similar to the other। এবার এখানে 4টে অপশান দিয়েছে, পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম। এখানে আমি স্ট্রিম মার্ক করেছি, আমার মনে হয়েছে যে পন্ড, ওয়াটার বডি বা লেক একটা বদ্ধ জলাশয়, মানে যেটা ফ্লো করছে না, যার মধ্যে স্রোত নেই, এরকম বদ্ধ জলাশয়কে বলেছে বলে অড ম্যান আউট ইজ স্ট্রিম, সেই জন্য আমি স্ট্রিম মার্ক করেছি। এটার
আর একটা ইন্টারপ্রিটেশনও হতে পারে, আমি জানি না, এটা অবশ্যই পিএসসির ফাইনাল যখন আনসার কি আসবে সেটা বোঝা যাবে। যদি ওয়াটার বডি অ্যাজ আ হোল নেওয়া হয়, কারণ পন্ড, লেক, স্ট্রিম এগুলো ওয়াটার বডি, তো এগুলো স্পেসিফিক আর ওয়াটার বডিটা কমন, এরকম হলেও হতে পারে। আমার মতে এটা স্ট্রিম হওয়া উচিত, কারণ ইটস আ ফ্লোটিং ওয়াটার, মানে ফ্লোয়িং স্ট্রিম অফ ওয়াটার। আচ্ছা 13, এটাও বলা হচ্ছে যে আমাদের একটা ইডিয়াম সিলেক্ট করতে হবে যেটা বেস্ট স্যুট করে, সেটা হচ্ছে ইউ শুড রিভিউ ইয়োর ওপিনিয়ন কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। তার মানে তুমি তোমার ওপিনিয়ন প্রথমে আগে ওপিনিয়নকে একবার রিভিউ করে নাও ফাইনাল ডিসিশনের আগে। তো এর মধ্যে কোনটা বোঝাবে সেটা মনে হয় সি, দ্যাট ইজ লুক বিফোর ইউ লিভ, মানে দেখে তারপরে ঝাঁপাও। লুক বিফোর ইউ লিভ ইজ আ ফিট। আচ্ছা, পরবর্তী অংশে 14 নম্বরটা, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। এবার দেখো না 4টে পেয়ার, একটা হচ্ছে কিডনি ডিজিজেস, সেটা বলছে উইথ ইউরোলজিস্ট। বি ব্লাড রিলেটেড ডিজিজেস, সেটা হচ্ছে হেমাটোলজিস্ট। সি ডিজিজ অফ দ্য স্টামাক, সেটা হচ্ছে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট। আর ডি ভেরিয়াস টাইপ অফ ক্যান্সার, সেটা হচ্ছে অঙ্কোলজিস্ট। এখানে এটা যেহেতু কিডনি রিলেটেড কিছু হলে সেটা নেফ্রো কথা দিয়ে সিগনিফাই হয়, তাহলে ওটা নেফ্রোলজিস্ট হওয়া উচিত। ইউরোলজিস্ট ইজ লিঙ্ক টু সামথিং এলস। তো সেই জন্য আমার মনে হয় ইনকারেক্ট পেয়ার ইজ 14A। আচ্ছা, এর পরবর্তী 15 নম্বর, ওয়ান শুড ড্যাশ ওয়ান্স স্টাডি উইথ আটমোস্ট সিরিয়াসনেস। এখানে অ্যাকচুয়ালি চেক করা হচ্ছে যে আমরা এর স্পেলিংটা ঠিক করে জানি কিনা। তার মধ্যে এখানে 4টে তোমার বিভিন্ন আমরা সবাই জানি এর ওয়ান শুড পারসিউ ওয়ান স্টাডি উইথ আটমোস্ট সিরিয়াসনেস, পারসিউ স্পেলিংটা কি হবে, তো সেটা হচ্ছে ডি, PURSUE। আচ্ছা, এর পরবর্তী দেখো 16, choose the option that correctly changes the following sentences into indirect speech. He said I will go there tomorrow. এবার তাতে হচ্ছে 4টে অপশন দিয়েছে, এবং তোমরা জানো যে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ হয় তখন এই টুমরো বলে টার্মটা, এটা টুমরো থাকা সম্ভব নয়। তো সেখানে এইখানে দেখতে পারো হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। ঠিক আছে, এর পরবর্তী 17, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য নিয়ারেস্ট মিনিং। এটার কিন্তু সমার্থক শব্দ বা ক্লোজেস্ট মিনিং চাইছে, সেটা অফ ভিক্যারিয়াস। ভিক্যারিয়াস মানে হচ্ছে ইনডাইরেক্টলি কিছু একটা করা, তো সেটা হচ্ছে বি ভিক্যারিয়াস, বি ইনডাইরেক্ট। নেক্সট, তাহলে নেক্সট আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে 18, সেখানে দেখো কারেক্টলি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু অ্যাক্টিভ ভয়েস। সেখানে সেন্টেন্স যেটা দিয়েছে সেটা হচ্ছে মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্সেস ফর হিস্ট্রি ওভার ইংলিশ। তো সেখানে আমার মনে হয় বি অপশন, যেখানে বলছে মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশটা সঠিক। 19, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড দেন গিভ দ্য কারেক্ট অপশন। এখানে ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ দি আদার, এটা প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারি। তাহলে এখানে আমরা পার্সোনাল এই জিনিসটার দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহার করা হচ্ছে। তো সে দুটো একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, দুজনের স্পেলিং আলাদা হবে। তো সেইখানে এখানে জিজ্ঞাসা করছে কোনটা ঠিক, তো অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, যেখানে পার্সোনাল অ্যাফেয়ারটা ঠিক আছে, কিন্তু এই পরেরটা সেটা হচ্ছে পার্সোনেল ইন আ কোম্পানি, তো পার্সোনাল স্পেলিংটা এখানে ভুল আছে। তো এ ইজ দ্য আনসার। আচ্ছা, এরপরে আমাদের 20 নম্বর, সেটা হচ্ছে অফ হুইচ অফ দ্য ফ্রেজ বিলো ইজ দ্য টার্ম ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। সেটা হচ্ছে এতে ওয়েব লগ। 21-এ জিজ্ঞাসা করা হয়েছে দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যেটা ইটালিক্সে আছে সেইটা রিপ্লেস করতে হবে উইথ আ সুটেবল ওয়ার্ড। তাহলে সেন্টেন্স 1-এ আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সিউবারেন্ট নেচার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এভরি ওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন আ ফেস্টিভ মুড। এবার এই দুটো এক্সিউবারেন্ট আর ফেস্টিভ মানেই বোঝা যাচ্ছে এক্সাইটেড টাইপের কিছু হবে। তো এই দুটো রিপ্লেস করতে গেলে এটা এবিউলিয়েন্ট, সেটা হচ্ছে আমাদের অপশন ডিটা ইজ ওকে ফর বোথ, দ্যাট সুটস বোথ অফ দিস।
এরকম হয় না হি অ্যাপ্রিসিয়েটস হিজ এক্সাইটিং নেচার, এক্সাইটিং নেচার তো সেরকমভাবে হয় না, না এক্সুবারেন্ট নেচার, এবিউলিয়েন্ট নেচার, বা খুব এটা বোঝায় মানে হচ্ছে খুব গ্রেগ্যারিয়াস বা খুব হাসি মজাক বা একটা লাইট মুড যার, বা খুব জলি যেটা আমরা বলে থাকি। আচ্ছা 22, আই অ্যাম ইনডেপ্টেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ। এবার এখানে হচ্ছে ব্ল্যাঙ্কসে এই চারটের মধ্যে কোন স্পেলিংটা ঠিক, এখানেও আবার সেই, তো সেখানে ডিটা হবে কাউন্সেল, কাউন্সিল হচ্ছে মানে অ্যাডভাইস, আই অ্যাম ইনডেপ্টেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ অ্যাডভাইস, সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। 23, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোয়েশ্চেন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার দেখো, আই আস্কড হিম ওয়াই হি ওয়াজন্ট ইন ক্লাস, এবার এটাকে আমি কনভার্ট করছি, এর ডিটা ঠিক আনসার, আই আস্কড হিম ওয়াই আর ইউ নট ইন ক্লাস। ওকে, এবার 24, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরলি, এটা ডিটা ঠিক, এটা এটা ঠিক উত্তর, উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি। 25 হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ দি আইটালিক্সড ওয়ার্ড। আচ্ছা, এখানে সেন্টেন্স 1 হচ্ছে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুটেবল ফর দ্য জব, মানে ম্যানেজমেন্ট তাকে ঠিকঠাক স্যুট করতে পারছে না জব, মানে হি ইজ আ মিসফিট, হি ইজ নট ফিট ইন দ্য জব। আর সেকেন্ড সেন্টেন্স, হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল দ্য বিলঙ্গিং ইন ওয়ান সুটকেস, মানে একটা সুটকেসে সব কিছু ফিট করতে পারছে না, তাই দুটোতেই দেখছো ফিট শব্দটা আসছে, তো সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমাদের ইংলিশের সেকশনটা হয়ে গেছে, এবার আমরা জেনারেল সেকশনে চলে আসি। জেনারেল সেকশনে দেখো 26, এটা কমন কোয়েশ্চেন, এটা আগেও এসছে, ওয়্যার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিষ্কা, পুরুষপুর বা পেশাওয়ারে ছিল কনিষ্কার ক্যাপিটাল। 27-এ এটা সায়েন্সের, হুইচ ইজ দ্য রিডিউসিং এজেন্ট ইন দ্য থার্মাইট রিয়াকশন ক্যারিড আউট ফর রিপেয়ারিং দ্য রেলওয়ে ট্র্যাক, সেটা হচ্ছে নাম্বার বি, অ্যালুমিনিয়াম মেটাল। 28, which sport person has been named as the BBC Sports Personality World Sports Star of the Year 2022, এটা আমরা সবাই জানি, এটা লিওনেল মেসি, তো সি, এটা তো মনে হয় কেউ ভুল করনি তোমরা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে দ্য ডায়মন্ড কোয়াড্র্যাঙ্গেল অফ ইন্ডিয়া উইল কানেক্ট, তো ডায়মন্ড কোয়াড্র্যাঙ্গেল বা হীরক চতুর্ভুজ, এটা হচ্ছে ইন্ডিয়াস 4 মেন মেগা সিটি, তোমার ইন্ডিয়ার যে এই এ উত্তরটা প্রধান যে 4টি মহানগর আছে সেগুলো দ্রুতগামী ট্রেন দিয়ে সংযোগ করা হচ্ছে। আচ্ছা, 30 নম্বরটা হচ্ছে বাংলাদেশে ফেরাইজি মুভমেন্ট বা ফরাজি আন্দোলন কে শুরু করে, অবশ্যই এটা আবার একটা, এটা পাস্ট ইয়ারও অনেকবার এসে গেছে, এটা ডি উত্তর, হাজি সারিয়াতুল্লাহ। হু ইজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়া, কে প্রথম ঐতিহাসিক সম্রাট ভারতবর্ষের, অবশ্যই বিম্বিসার বা সি। 32, which of the following factor caused the greatest racial cleavage in India before the foundation of Indian National Congress, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে কে প্রথম বিভাজন, বৃহত্তম জাতিবাদী জাতপাত সংক্রান্ত বিভাজন তৈরি করেছে, অবশ্যই এটা ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, আমরা জানি ইলবার্ট বিল যেটা এসেছিল। এর পরবর্তী তোমরা দেখো আমাদের 33 কোয়েশ্চেন, ইন দ্য সার্ভিস সেক্টর দ্য মোস্ট মডার্ন অ্যান্ড ডেভেলপড ইকোনমিক অ্যাক্টিভিটি কোনটা, এটা হবে উত্তরটা হবে অ্যাকচুয়ালি সি, সেটা হচ্ছে কোয়াটেনারি।
সেকেন্ডারি মোস্ট ডেভেলপড নয়। কোয়ার্টেনারি মানে হচ্ছে এই যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি আর যে কোনো কম্পিউটার বা মডার্ন টেকনোলজি প্রসেসর্স নিয়ে কাজ করি, এগুলো কোয়ার্টেনারি সেক্টরের মধ্যে আসে, তো ওটা হবে সি। তারপর হচ্ছে 34, মদনলাল ডিংরা মার্ডার্ড কার্জন উইলি ইন লন্ডন 1909 অ্যাজ আ প্রোটেস্ট। এতে ভারতীয় যুব নেতাদের নির্বাসন এবং ফাঁসির জন্যে এই আমাদের কার্জন উইলি যেসব বিভিন্ন খারাপ কাজ করেছিল তার জন্যে সেইটার প্রতিবাদ হিসাবে তাকে মদনলাল ডিংরা হত্যা করে। তাই এর উত্তর হবে বি। 35, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ওপরে যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে, বা হু হ্যাজ বিন গিভেন দ্য পাওয়ার বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস অন দি ফান্ডামেন্টাল রাইট। তাহলে সেটা অবশ্যই বি, পার্লামেন্টকে এই অধিকার দেওয়া হয়েছে। 36, দ্য মেজর সোর্স অফ রেভিনিউ ইন 2022-2023। এটা তোমরা সবাই হয়তো দেখেছো যে আমাদের যখন বাজেট এখন ডিক্লেয়ার হয়েছে, বাজেট সেশন যখন আসে তার আগে পিআইবিতে তোমরা সবাই দেখতে পাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্রেস রিলিজ করে। সেই প্রেস রিলিজে পিক্টোরালি মানে ছবির মাধ্যমে এই একটা 1 টাকার মধ্যে কত ইনকাম কোন সেক্টর থেকে কন্ট্রিবিউট হয়েছে এই রকম কিছু ছবির মাধ্যমে দেওয়া থাকে সেখানে। তো ওইখান থেকেই এসছে এটা দ্য মেজর সোর্স অফ রেভিনিউ কোনটা, তো সেটা অ্যাকচুয়ালি ইজ জিএসটি, গুডস অ্যান্ড ট্যাক্স, দ্যাট ইজ নাম্বার সি। আগে এটা কর্পোরেট ট্যাক্স ছিল, কিছু সময় ইনকাম ট্যাক্স হতো, কারণ যে এখন কর্পোরেট ট্যাক্স অ্যান্ড ইনকাম ট্যাক্স যদি 1 টাকা আমাদের টোটাল রেভিনিউ ধরা হয় তার মধ্যে কর্পোরেট ট্যাক্স আর ইনকাম ট্যাক্স হচ্ছে 15 পয়সা কন্ট্রিবিউশন, আর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স হচ্ছে 16 পয়সা কন্ট্রিবিউশন। তাহলে এইটা হচ্ছে দ্য মেজর সোর্স অফ রেভিনিউ কন্ট্রিবিউশন, দ্যাট ইজ সি। এরপরে 37, দ্য রেভলিউশন রিলেটেড টু ইনক্রিজ নাম্বার অফ এগ ইন ইন্ডিয়া, মানে যেটা ডিম বেশি উৎপাদনের জন্য যে বিপ্লব, ডিম উৎপাদন জড়িত যেটা হয় সেটা হচ্ছে অবশ্যই রূপলি বা এ সিলভার রেভলিউশন। 38, and iron ball is heated, the percentage increase will be largest in D volume. কারণ যদি আমরা ফর্মুলাটা দেখি তাহলে দেখবো সেখানে ডি কিউব হচ্ছে, তো যেহেতু ডি 3 বার কিউব হচ্ছে তো সেই হিসাবে তার পার্সেন্টেজ ইনক্রিজটা বেশি। ধরবো যে 200 টাকার নোট এক্স, 100 টাকার নোট ওয়াই, এক্স প্লাস ওয়াই 48, 200 টাকা ইন্টু 200 টাকার নাম্বার অফ নোট দ্যাট ইজ এক্স প্লাস 100 টাকা, 100 টাকার নাম্বার অফ নোট ওয়াই দিয়ে 6000। এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু কি পাবো 48 মাইনাস এক্স, এবার এটা এখানে সাবস্টিটিউট করে দেবো। এবার এটা যদি আমরা দুটো সাবস্টিটিউট করি তাহলে বি উত্তর পাবো। এরপরে হচ্ছে 40 হচ্ছে ওয়্যার ইজ দ্য অ্যাপিলেট বডি অফ দি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন লোকেটেড। ডাব্লিউটিও তোমরা জানো, আকসাই আমাদের বিভিন্ন ধরনের কেসেস ইত্যাদি এগুলো ডাব্লিউটিওতে যায় এবং সেখানে তারপরে যা রায় আসে সেটা অ্যাপিলেট বডিতে যায়। তো এদের লোকেটেড হচ্ছে জেনেভাতে সিচুয়েটেড। 40 অবধি আমাদের দেখা হয়ে গেল। 41, ইন আসাম দ্য টি রিসার্চ সেন্টার কোথায় আছে, তো এটা জোরহাটে আছে। 42, নেম দ্য চোলা কিং, চোল রাজার নাম করো যাকে গঙ্গাইকোন্ডা উপাধি যিনি গ্রহণ করেছেন, তা সেটা রাজেন্দ্র চোলা 1। 43, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যাপিটাল রিসিট, যেটা মূলধন প্রাপ্তি বলে গণ্য হয় না। তো এই চারটের মধ্যে নাম্বার 1 তোমার লোন রিকভারি হয়, প্রভিডেন্ট ফান্ড ডিপোজিট এটাও হয়, পিএসইউ ডিসইনভেস্টমেন্ট এটাও একটা ক্যাপিটাল রিসিট,
যেটা হয় না সেটা হচ্ছে যদি কিছু অনুদান হিসাবে বা গ্রান্ট হিসাবে অন্য দেশের থেকে পায় সেটা রেভিনিউ রিসিট হিসাবে ধরা হয়, সেটা ক্যাপিটাল রিসিট নয়। 44 which hormone is responsible for breaking the dormancy of a seed? বীজের সুপ্ত দশা ভঙ্গ করার জন্য কোন হরমোন দায়ী? তো সেটা অবশ্যই ডিতে জিবারলিন। 45 এই 45 প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল। এখানে বলা হয়েছে যে দ্য ফার্স্ট সত্যাগ্রহী সিলেক্টেড বাই মহাত্মা গান্ধী টু লঞ্চ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ইন অক্টোবর 1940। 1940-তে অক্টোবর মাসে মহাত্মা গান্ধী মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন, এই চারটে অপশনের মধ্যে কেউই ব্যক্তিগত সত্যাগ্রহ এই 1940s-এ হননি যিনি প্রথম সত্যাগ্রহী। অ্যাকচুয়ালি সেটা বিনোবা ভাবে ছিল, বিনোবা ভাবে অপশানটা এটার মধ্যে নেই। তো এইটা অবশ্যই এরপরে যখন পিএসসি এই আনসারটা যদি নিয়ে আসে বা আনসার কি যদি আনে তখন আমরা অবশ্যই জানতে পারবো। 46 NEET 3.0 is a platform associated with, এটা অবশ্যই বুঝতে পারছি যে মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে এটা লিঙ্কড। তাহলে এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 47 ফর আ ফ্লোটিং বডি টু বি ইন স্টেবল ইকুইলিব্রিয়াম ওয়্যার শুড ইটস সেন্টার অফ বায়ান্সি বি লোকেটেড? এটা বি অ্যাবাভ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্রের ওপরে তার সেন্টার অফ বায়ান্সি বা প্লাবলতা কেন্দ্র অবস্থিত হয়। আচ্ছা 48 দেখো নেহেরু কমিটি রিপোর্ট গট আ ডিসেন্ট বারিয়াল অ্যাট দি হ্যান্ডস অফ কংগ্রেস অ্যাট দি ড্যাশ সেশন অফ দি আইএনসি, সেটা হচ্ছে লাহোর সেশন অফ আইএনসিতে নেহেরু কমিটি অফ রিপোর্টকে মোটামুটি সমাধি লাভ করানো হয়েছে। তাহলে সি ইজ দ্য আনসার। সো 49 ওয়্যার ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড? সেটা হচ্ছে তোমরা সবাই জানো রাজগৃহ এবং অজাতশত্রু সেটা করেছিলেন, দ্যাট ইজ সি। আমাদের নেক্সট কোয়েশ্চেন 50-তে কি বলছে? আ বার্ড ইজ সিটিং ইন আ ওয়ার কেজ হ্যাঙ্গিং ফ্রম দ্য স্প্রিং ব্যালেন্স, লেট দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স বি W1. ইফ দ্য বার্ড ফ্লাইজ about inside the cage, the reading of the spring balance become W2. তাহলে which of the following is true? তাতে এ উত্তর, দ্যাট ইজ W1, কারণ ও সাপোর্ট দিচ্ছে না, ওই যার উপরে বসেছিল সেটা সাপোর্ট দিচ্ছে না, উড়ছে, দেন ইট ইজ ব্যালেন্সিং ইটসেলফ ইন দ্য এয়ার। তো যেহেতু ওয়েট এটা একটা ফোর্স, যেহেতু ও ফোর্স এক্সার্টই করছে না ওটার ওপর, সেই জন্য আমার মনে হচ্ছে এটা এ হতে পারে। অবশ্যই এরপরে পিএসসি যা বলবে সেটা ফাইনাল। আমরা আজকের দিনের হাফ সেঞ্চুরি করে ফেলেছি, 50টা প্রশ্ন হয়ে গেছে। এরপরে 51, দ্য নেক্সট কোয়েশ্চেন 51, দ্য ফার্স্ট কটন টেক্সটাইল মিল ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন, এই চারটের মধ্যে কোনটিতে? সেটা হচ্ছে কলকাতা ঘুষুরি। 52, which country has built an artificial moon project? উত্তর হচ্ছে বি, চায়না। আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, যেখানে বলা হচ্ছে ইন ইন্ডিয়া প্রোডাকশন অফ ডেয়ারি প্রোডাক্টস আর কম্প্যারিটিভলি লো, তাহলে এই চারটে দেওয়া হয়েছে। ডিমান্ড ফর ফ্রেশ মিল্ক ইজ হাই, নাম্বার বি মোস্ট পিপল হ্যাভ লো পারচেজিং পাওয়ার ফর ডেয়ারি প্রোডাক্টস, নাম্বার সি most cattle are lean, and number D all the reasons above are correct. তো আমার মনে হয় D all the reasons above is good, ঠিক আছে। এরপরে আমাদের 55 question, which among the following was set up by part 3 of the State Reorganization Act 1956? সেটার উত্তর জোনাল কাউন্সিল। 56 প্রশ্ন, দ্য রাউরকেলা আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট ইজ লোকেটেড ইন? সেটা হচ্ছে সি, দ্য রিজন বিটুইন কোল অ্যান্ড আয়রন ওর মাইনিং এরিয়া। কারণ একদিকে আমরা জানি যে ঝাড়খণ্ডে প্রচুর কয়লা পাওয়া যাচ্ছে এবং উড়িষ্যাতে একটা খুব বড়
আয়রন ওরের মাইন আছে, তো সেখানে মধ্যিখানে রাউরকেল্লা গেট সাপ্লাই ফ্রম বোথ ঝাড়খণ্ড অ্যান্ড উড়িষ্যার এই মাইনিং রিচ অঞ্চলটা থেকে। আচ্ছা, নেক্সট, ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন? বি, ব্যাংকক। 58, আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স which can dissolve in water? A, glucose, B, urea, C, acetone, D, all of the above. উত্তর D, all of the above. এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন, 59th কোয়েশ্চেন, which state among the 16 Mahajanpada was successful ultimately in founding an empire? ষোড়শ মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদের নেতৃত্বে ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? এটা আমরা সবাই জানি, এটা অবশ্যই মগধ। সি। 60, হু ইন্ট্রোডিউস দিন ইলাহি? দিনে ইলাহি অবশ্যই আকবর। বি। 61, the eastern Himalaya of India is known for the cultivation of which fruit? সেটা হচ্ছে, চারটে অপশন দিয়েছে, ইন্ডিয়ান অলিভস, অরেঞ্জেস, লিচিস অ্যান্ড ম্যাঙ্গোস। তো তার মধ্যে অবশ্যই আমরা জানি এখানে কমলা লেবুর চাষ খুব ভালো হয়, সেটা হচ্ছে বি, অরেঞ্জেস। 62, there are 75 questions in a question paper, each carrying 2 marks. 1 marks is deducted for each question answered incorrectly. A student answering all the question got 45 marks. What is the number of question correctly answered by the student? এর উত্তর 40, that is D. তাহলে ধরা যাক তার ঠিক উত্তরের সংখ্যা হচ্ছে x, তার ভুল উত্তরের সংখ্যা হচ্ছে y, তাহলে প্রত্যেক, আর টোটাল এই দুটো মিলিয়ে কত হবে? 75। তাহলে প্রত্যেক ঠিক উত্তরের জন্য সে 2 নম্বর করে পাবে, তাহলে 2x, আর প্রত্যেক ভুল উত্তরের জন্য 1 নম্বর করে মাইনাস যাবে, তার মানে হচ্ছে -y, এবং এই দুটো মিলিয়ে তার হচ্ছে 45। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করলে তোমার ঠিক উত্তরের সংখ্যা চলে আসবে 40 বা 40, মানে বা ডি নম্বর উত্তর। আমাদের নেক্সট কোয়েশ্চেন 63 এরটা দেখো। 63 এর কোয়েশ্চেনটা রিজনিংয়ের কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন আগে তোমরা অবশ্যই এনকাউন্টার করেছো। A stood 10th in the class while B ranked 38 from the bottom. B's result is better than A, and there are 2 students between A and B. The total number of students in the class. এবার এটাই জেনারেলি এটার ঠিক উত্তর হচ্ছে ডি, 44। এটা একটা ওভারঅল একটা এরকম টাইমলাইন মতন, যেটা আমরা বলে থাকি, এরকম একটা ড্র করে নিয়ে তারপরে আমরা জানি যে বি ইজ বেটার দ্যান এ, তার মানে বি এর র্যাঙ্ক আগে হয়েছে, এর র্যাঙ্ক পরে হয়েছে। এ 10th র্যাঙ্ক করেছে, তার মানে এর আগে 9 জন আছে, এ আর বি এর ভেতরে হচ্ছে 2 জন আছে, ঠিক আছে, আর বি এর র্যাঙ্ক হয়েছে নিচের থেকে 38, তার মানে বি এর পরে 37 খানা লোক আছে, আর বি এর আগে, তাহলে এ যদি 10th র্যাঙ্ক করে, এর আগে যদি 3টে হয়, তাহলে এখানে 7 জন লোক আছে, তাহলে 37 + 7 সেটা হচ্ছে 44, ঠিক আছে, ডান। এবার 64 এর প্রশ্নটা হচ্ছে, দ্য ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 20 ডিগ্রি is 998 kg per meter cube, and that at 40 degree is 992 kg per meter cube. The coefficient of the cubical expansion of water is C, 3 × 10⁻⁻4 degree centigrade inverse. Okay. Next, 65, rectify is to mistake as regain is to loss, বা D যেটা, এইটার একটা কোয়েশ্চেন 66, ভেরি আনএক্সপেক্টেড, কিন্তু দ্য ওয়ার্ড বায়োডাইভার্সিটি কে কয়েন করেছে? সেটা হচ্ছে WG রোসেন, বিতে। 67, parliamentary authorization is necessary prior to expenditure from parliamentary
তহবিল থেকে ব্যয় করার জন্য সংসদীয় অনুমোদন লাগে, কোন তহবিল সেটা অফকোর্স দি কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর দি ভারতের একত্রিত তহবিল। নেক্সট 68, এটা জানো তোমরা, এই রিপোর্টটা রিলিজ হয়েছে কিছুদিন আগে। হুইচ ইনস্টিটিউট হ্যাজ রিলিজ দি অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট 2022, সেটা বি ইউনেপ, দ্যাট ইজ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। 69, which of the following disease is autosomal? সেখানে এই সবগুলো all of the above, that is hemophilia, thalassemia and color blindness। সেটা হচ্ছে the major percentage of central government subsidy in 2023-24 কোথায় গেছে? that is on food। এর পরবর্তী পর্যায়ে দেখো 71 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে which sector contributed the most to the real gross value added at basic prices in the last decade? গত শতকের মৌলিক মূল্যে প্রকৃত মোট মূল্য সংযোজনে সবচেয়ে বেশি অবদান কার? সেটাই হচ্ছে ফাইন্যান্সিং, রিয়েল এস্টেট অ্যান্ড প্রফেশনাল সার্ভিসেস। তোমরা জানো ইন্ডিয়াতে সার্ভিস সেক্টর অনেক বেশি আমাদের জিডিপির পার্সেন্টেজ অকুপাই করে, তো সেখানে তার কন্ট্রিবিউশনও বেশি, দ্যাট ইজ বি। 72, পপুলেশন এক্সপ্লোশন টুক প্লেস ইন ইন্ডিয়া ডিউরিং, এই চারটের মধ্যে কবে? দ্যাট ইজ ডি 1961 to 1981। এর পরবর্তী পর্যায়ে 73, fx, এই যে ফাংশনটা আছে, তাহলে f মাইনাস এক্স এর এফ ফাংশনটা কি হবে? এটা সমান হবে, কারণ আমরা যদি f কে সাবস্টিটিউট করি মাইনাস এক্স হিসাবে, তাহলে এটা মাইনাস, এটা 2, এইটা এরকম হয়ে যাবে, এইটা আবার রিভার্স হবে, এটা 2 দিয়ে এটা সেম ফাংশন চলে আসবে, দ্যাট ইজ 73a। এরপরে 74, which of the following constitutes a capital account in balance of payment in India? সেটা হচ্ছে নাম্বার 1 ফরেন লোন, নাম্বার 2 এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, নাম্বার 3 রেমিটেন্স ফ্রম দি অ্যাব্রড, and নাম্বার 3 পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। রেমিটেন্স অফ দি ফ্রম দি অ্যাব্রডকে ক্যাপিটাল অ্যাকাউন্টের ভেতরে ধরা হয় না, এটা রেভিনিউ অ্যাকাউন্টের ভেতরে ধরা হয়, তো সেই কারণে বি ইজ দ্য আনসার। বাদ বাকিগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টের ভেতরে ধরা হয়। আচ্ছা 75, হুইচ মুঘল এম্পারার ওয়াজ নোন অ্যাজ আলমগীর ওয়ান? কোন মুঘল সম্রাটকে প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? অবশ্যই আমরা জানি এটা অরঙ্গজেব, উত্তর সি। হু ওয়াজ মিহিরকুলা? তিনি একজন হুন রাজা ছিলেন, সি। 77, combine 3 resistor 5 ohms, 4.5 ohms and 3 ohms in such a way that the total resistance of this combination is maximum with value, সেটা 12.5। 78, where did Chandragupta II establish his second capital? সেটা হচ্ছে উজ্জয়নে এস্টাবলিশ করেছিলেন চন্দ্রগুপ্ত II, অর্থাৎ আমাদের গুপ্ত বংশের চন্দ্রগুপ্ত। নেম দ্য কিং হুজ অ্যাচিভমেন্ট ওয়ার ডেসক্রাইবড ইন নানাঘাট ইনস্ক্রিপশন। নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে? সেটা হচ্ছে সাতকর্ণী, প্রথম সাতকর্ণী বা সাতাকার্ণী 1। 80, which of the following is not regarded as the public expenditure in India? সেখানে হচ্ছে নাম্বার ডি, যেটা ইনভেস্টমেন্ট স্পেন্ডিং বাই পাবলিক কোম্পানি ইজ নট কনসিডার, তো ডি ইজ দ্য আনসার। এর পরবর্তী পর্যায়ে দেখো 81, who was the 10th and the last গুরু অফ শিখ? সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং, এটা আমরা জানি। আচ্ছা 82, who is known as the parrot of India? আমির খুসরু। 83, after the partition of Bengal, the
two new provinces which came into existence were C. East Bengal and Assam. 84. Who was instrumental in founding the National Planning Committee, the forerunner of Planning Commission, in 1938, drawing up a plan for economic development? এটা সুভাষচন্দ্র বোস আমি মার্ক করেছি। জওহরলাল নেহেরু, এবার এখানে একটা ইন্টারপ্রিটেশনের ডিফারেন্স থাকতে পারে, কারণ এখানে বলা হয়েছে হু ইজ ইনস্ট্রুমেন্টাল, কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এবার গুরুত্বপূর্ণ ভূমিকা বলতে দুজনেরই ভূমিকা আছে, সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহেরু দুজনেরই ভূমিকা আছে, কিন্তু অবশ্যই সুভাষচন্দ্র বোসের যেহেতু এটা ইনিশিয়েটিভ ছিল, আমি সেই জন্য এ মার্ক করেছি। এটা অবশ্যই আমাদের একটু পিএসসির আনসারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, 85. Bal Gangadhar Tilak introduced the Ganapati festival in 1893. He held the first Shivaji festival কবে? সেটা হচ্ছে C. 1896. এটা একটু আনকমন। Which country has passed the Gender Recognition Bill, Gender Recognition Reform Bill? এবং এটা কারেন্ট অ্যাফেয়ার থেকে বি উত্তর, সেটা হচ্ছে স্কটল্যান্ড। এরপরে 87. Which state বা union territory has launched a 15-point winter action plan to control pollution? অবশ্যই আমরা উইন্টার পলিউশন ব্যাপারে আমরা জানি, যেটা হচ্ছে দিল্লি বা বি। 88. ইন্টারন্যাশনাল কাস্টম ডে 2023 কবে সেলিব্রেট করা হয়েছে? সেটা হচ্ছে জানুয়ারি 26-এ। এবার 89. দ্য ব্রেন বিহাইন্ড দি বম্ব অ্যাটাক অন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ কে করেছিলেন? অবশ্যই এ. রাসবিহারী বোস। 90. The major share of expenditure in union budget 2023-24 goes to এটা to the interest payment. 2023-24 এ কেন্দ্রীয় বাজেটের অধিকাংশ ব্যয় কোন খাতে করা হয়েছে? সেটা হচ্ছে সুদ পরিশোধ করার জন্য, সেটা হচ্ছে এ। 91. Forests have no free entry. Forest having no free entry by people in India is reserved forest. 92. Complete the letter series. এটা একটা রিজনিং এর কোয়েশ্চেন, সেখানে সি ইজ দ্য আনসার, RSTR. 93. With which country has India recently signed Economic Cooperation and Trade Agreement, ECTA? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, এটাও কারেন্ট অ্যাফেয়ার থেকে। 94. Who was the last Sultan of Delhi? সেটা হচ্ছে ইব্রাহিম লোধি। 95. What is the name of the new department? কোন নতুন ডিপার্টমেন্ট যেটা আরবিআই ক্রিয়েট করেছে 2022-তে? সেটা অবশ্যই দ্য ডিপার্টমেন্ট অফ ফিনটেক। 96. এইটার রিজনিং এর কোয়েশ্চেন দিয়েছে, এখানে উত্তরটা ইজ সি। 97. Muslim organization which proposed during the First World War that Muslims should participate and try to reach an accord with the Congress, সেটা হচ্ছে আহমদিয়া মুভমেন্ট, দ্যাট ইজ বি। তারপর 98. Who wrote the book অমুক্ত মাল্যদা? সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়। 99. ডেইলি নাম্বার, আচ্ছা 99 এটা হচ্ছে ডেইলি নাম্বার অফ পিরিয়ডস ইন ইজ 6, ক্লাস 6 থেকে 6 6, 7 আর 8, এই তিনটে ক্লাসে 6টা করে পিরিয়ড হয়। 9 আর 10 এইটায় 7টা করে পিরিয়ড হয়। একজন টিচার 5টা পিরিয়ড নেন, তাহলে এই দুটো মিলিয়ে আমার টোটাল পিরিয়ড কত? 6 × 3 দ্যাট ইজ 18, 7 × 2 দ্যাট ইজ 14, তাহলে টোটালে মেলালে 32। তাহলে আমার 32 খানা পিরিয়ড নিতে হবে। একটা টিচার 5টা করে পিরিয়ড নেয়, তো আমাকে এটার নিয়ার বাই অ্যাপ্রক্সিমেশন 35, তাহলে 7টা টিচার আমার প্রয়োজন, দ্যাট ইজ সি। তো ফাইনালি এটা আমাদের সেঞ্চুরি কোয়েশ্চেন। তো এটা এখানে জিজ্ঞাসা করেছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং কান্ট্রিজ অ্যাসোসিয়েটেড উইথ টার্মিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম, BMPT,
যেটা আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ারের কোয়েশ্চেন এবং উত্তর হচ্ছে রাশিয়া। ঠিক আছে, আমার 1 থেকে 100 অবধি প্রশ্নও ছিল, এটা আমি আজকে সলভ করে দিলাম তোমাদের জন্য। তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই জানাবে, এর মধ্যে কিছু চেঞ্জেস হতে পারে। পিএসসির যেটা ডিসিশন সেটা ফাইনাল অবশ্যই হবে, তো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রশ্নের আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ারটা একটু হয়তো ডিফিকাল্টের দিকে এসছে, বাকি হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তো ঠিকঠাক মনে হচ্ছে। ভালো করে খাটো, অবশ্যই মেন্সের জন্য পড়াশোনা শুরু করো। বেস্ট অফ লাক।